সুখবর সুখবর সুখবর। যারা আগামীতে অস্ট্রেলিয়াতে কাজের সূত্রে আসার কথা ভাবছে তাদের জন্য রয়েছে সুখবর। তার কারণ অস্ট্রেলিয়ান সরকার বর্তমানে পার্মানেন্ট মাইগ্রেন্ট প্রোগ্রামে প্রায় 1,32,200 ভিসা দিতে চলেছে। তো এই ওয়ার্ক ভিসায় কারা আসতে পারবে, কি কি ক্যাটাগরিতে কত লোক নিয়োগ করা হচ্ছে, অস্ট্রেলিয়াতে থাকলে কাজ করলে কি কি সুবিধা পাওয়া যায় ইত্যাদি নানান খুঁটিনাটি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই সুবর্ণ সুযোগ মিস করতে না চাইলে সঙ্গে থাকো। 1,32,200 ওয়ার্ক ভিসা কিন্তু একটা বিশাল বড় সংখ্যা। অস্ট্রেলিয়াতে বর্তমানে সবথেকে বেশি ওয়ার্ক ভিসা যে ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে সেটা হলো এমপ্লয়ার স্পন্সার্ড ক্যাটাগরি, যেখানে প্রায় 44,000 ওয়ার্ক ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সমস্ত কাজে অস্ট্রেলিয়ার মধ্যেই যোগ্য লোকের অভাব, লোকাল ক্যান্ডিডেট নেই, সেই সমস্ত ক্ষেত্রে কর্মী সংকট দূর করার জন্য অস্ট্রেলিয়ান এমপ্লয়াররা বাইরের দেশ থেকে শ্রমিকদের স্পন্সর করে নিয়ে আসছে, কখনো টেম্পোরারি কাজের জন্য তো কখনো পার্মানেন্ট পজিশনে। এই ক্যাটাগরিকেও বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে: শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম, ডিরেক্ট এন্ট্রি স্ট্রিম, তথা বিভিন্ন লেবার এগ্রিমেন্টের মাধ্যমে যেমন লোক আনা হচ্ছে, তেমনি আবার পরবর্তীকালে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করার সুযোগও রয়েছে এখানে। স্কিলস ইন ডিম্যান্ড বা টেম্পোরারি স্কিলস শর্টেজ বা সাব ক্লাস 482 এবং এমপ্লয়ার নমিনেশন স্কিম বা সাব ক্লাস 186 এর মধ্যেই পড়ে। এছাড়া রয়েছে সাব ক্লাস 494 বা স্কিল্ড এমপ্লয়ার স্পন্সার্ড রিজিওনাল প্রভিশনাল ভিসা, যেখানে নিয়োগ করা হবে 33,000 লোক। এক্ষেত্রে অস্ট্রেলিয়া যে সমস্ত রিজিওনাল অঞ্চলগুলি রয়েছে, যেগুলি বড় বড় শহরগুলি থেকে অনেকটা দূরে অবস্থিত, যেখানে লোকসংখ্যা খুবই কম, কাজের লোকের যথেষ্ট অভাব, সেখানে বিভিন্ন ক্ষেত্রে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং 3 বছর পর পিআরের জন্য আবেদন করার বিশাল সুযোগ রয়েছে এখানেও। এই মাইগ্রেশন প্রোগ্রামে সাব ক্লাস 189 বা স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ক্যাটাগরিতেও দেওয়া হবে 16,900 ওয়ার্ক ভিসা। আবেদনকারীর বয়সসীমা হতে হবে 45 বছরের নিচে। যেহেতু এই ভিসা পয়েন্ট বেসড, তাই ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী কমপক্ষে 65 পয়েন্ট পেতেই হবে এবং স্কিল ওয়ার্কার হলে এই ভিসাতে অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে থাকা এবং কাজ করা যাবে এবং এই ভিসার ক্ষেত্রে কোনো স্পন্সর বা নমিনেটরের প্রয়োজন নেই। কারা তাহলে এই সমস্ত ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে? খুব স্বাভাবিকভাবেই যে কেউ চাইলেই কিন্তু এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এর জন্য বেশ কিছু রিকোয়ারমেন্টস রয়েছে। তো সেগুলির মধ্যে অন্যতম হলো অস্ট্রেলিয়াতে যেহেতু মূলত ইংলিশেই কথা বলা হয়, তো খুব স্বাভাবিকভাবেই ইংলিশের প্রফিসিয়েন্সি অর্থাৎ আইএলস নইলে পিইটির প্রমাণ তাদেরকে দিতে হবে। এছাড়া বয়সেরও একটা ব্যাপার আছে। তাছাড়া যেই জবের জন্য অ্যাপ্লাই করবে সেই কাজ রিলেটেড তার জব এক্সপিরিয়েন্স ঠিক কতটা, অন্তত 2 থেকে 4 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সাথে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কোয়ালিফিকেশান, এছাড়া পিসিসি এবং হেলথ রিলেটেড বেশ কিছু প্রমাণ কিন্তু তাদেরকে দিতে হবে। অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে গিয়ে ইমি অ্যাকাউন্ট খুলে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট অর্থাৎ ইওআই সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস দিয়ে অস্ট্রেলিয়ার কাজের ভিসার জন্য আবেদন করতে হয়। কিভাবে আবেদন করতে হবে, ভুয়ো এজেন্টদের হাত থেকে বাঁচার উপায় কী, অস্ট্রেলিয়ার ভিসা আসল নাকি নকল বোঝার উপায় ইত্যাদি নানা বিষয়ক ভিডিও আমার রয়েছে, ধারণার জন্য চাইলে দেখতে পারো। আরেকটা ক্যাটাগরি হলো গ্লোবাল ট্যালেন্ট এমপ্লয়ার স্পন্সার্ড প্রোগ্রাম, যেখানে বাইরের দেশ থেকে প্রায় 4,000 লোক নিয়োগ করা হবে। এক্ষেত্রে এই বিষয়ের উপরে কমপক্ষে 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতেই হবে। অস্ট্রেলিয়াতে 4 বছরের জন্য এই ভিসা দেওয়া হয় এবং এই ভিসাতে কাজে থাকাকালীন 3 বছর পরই অস্ট্রেলিয়াতে পিআরের জন্য আবেদন করা যায়। গ্লোবাল ট্যালেন্ট মানে বুঝতেই পারছো, এক্সট্রা অর্ডিনারি কোনো ট্যালেন্ট থাকতেই হবে, অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, কৃষি বৈজ্ঞানিক, ডিজিটাল হেলথ এক্সপার্ট, গবেষক,
এরোস্পেস ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটি লেকচারার, বায়োটেকনোলজি ইত্যাদি বিষয়ক দক্ষ যারা, তাদেরকেই এই ভিসা দেওয়া হবে। এখানেই শেষ নয়, যারা খেলাধুলা শিল্পকলায় যথেষ্ট দক্ষ, আন্তর্জাতিক খ্যাতি যশ লাভ করেছে, তারাও আবেদন করতে পারবে। এক্ষেত্রে ডিস্টিংগুইশ ট্যালেন্ট ক্যাটাগরিতে প্রায় 300 জনকে ওভারসিজ থেকে অস্ট্রেলিয়াতে পার্মানেন্টলি থাকা এবং কাজ করার ভিসা দেওয়া হবে। ভাবা যায় অস্ট্রেলিয়াতে থাকলে এখানে কাজ করলে কি কি সুবিধা পাওয়া যায়। খুব স্বাভাবিকভাবেই ভারত বাংলাদেশের থেকে এখানকার স্যালারি যথেষ্ট বেশি, এখানকার লিভিং স্ট্যান্ডার্ড, জীবনের মান যথেষ্ট উন্নত। তাছাড়া স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট সুযোগ সুবিধাও কিন্তু এখানে পাওয়া যায়। ভীষণই মাল্টিকালচারাল এখানকার পরিবেশ, এখানকার সমাজ ব্যবস্থা, রয়েছে প্রচুর সুযোগ সুবিধা। কাজ আর পার্সোনাল লাইফের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স করা যায়। তো সেই জন্যই কিন্তু মানুষ অস্ট্রেলিয়াতে এসে থাকতে চায়। যারা আর্থিক দিক থেকে যথেষ্ট সচ্ছল সম্ভ্রান্ত, মানে বিজনেস টাইকুন, তারাও যদি অস্ট্রেলিয়াতে কোনো ব্যবসার ক্ষেত্রে কমপক্ষে 1.25 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা 5 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ইনভেস্ট করে, তাহলে খুব সহজেই অস্ট্রেলিয়ার বিজনেস ইনোভেশন অ্যান্ড ইনভেস্টমেন্ট ভিসা পেয়ে যাবে, যা বর্তমানে প্রায় 1000 লোককে দেওয়া হবে। তাহলে আর দেরি কিসের, ঝটপট অ্যাপ্লাই করে দাও যদি এই সমস্ত রিকোয়ারমেন্টস ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করে থাকো। তো আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে নতুন আরেকটা ব্লগে। তারা